الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيع مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيع مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيع مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيع مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في فضائل ومسائل وأعمال عاشوراء من المحرم আজকের খুতবা আশুরা মিনাল মুহররমুল হারাম শরীফ অর্থাৎ সম্মানিত আশুরা শরীফ সম্পর্কে আজকের খুতবা। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ নিঃশ্বাদ মুবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত, জিন, ইনসান, বান্দা বান্দি, উম্মত সবাইকে বলে দেন যে সকলেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মুবারক এবং সম্মানিত রহমত মোবারক লাভ করতে পেরেছে। পারার কারণে তারা সর্বপ্রকার রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দানিসান মুবারক লাভ করতেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব, কর্তব্য, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। এই সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত মোবারক লাভ করেছে, করছে, অনন্তকাল ধরে করতেই থাকবে। সুবহানাল্লাহ।
সে অসংখ্য অগণিত নেয়ামত মোবারক, ওনাদের মধ্যে বিশেষ নেয়ামতে সম্মানিত আশুরা মিনাল মুহাররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ। এই সম্মানিত আশুরা শরীফ ওনার হুকুম, আহকাম, ফাজাইল, ফজিলত, মাসালা, মাসাইল, আমাল, যেটা বান্দা বান্দি উম্মতের জন্য করার অনেক বিষয় রয়েছে, যে বিষয় সম্পর্কে ইলম অর্জন করাটাও ফরজ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ সদৃশ্যাদ মরক করেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয়ই মাসের সংখ্যা, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার নিকট 12টি। সুবহানাল্লাহ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টি শুরু থেকে সম্মানিত কিতাব, ওনার মধ্যে এই সম্মানিত মাস, অর্থাৎ 1 বৎসর কত মাস গণনা হিসেবে, সেটা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, এবং সেই 12টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষভাবে হারাম মাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং সেই 4টা মাস কি, সেটা সরাসরি কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেননি যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে বিষয়টা ইরশাদ মোবারক করেছেন। সুবহানাল্লাহ। তিনি ইরশাদ মোবারক করেন, হযরত আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খতাবানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহার ক্বালা ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহর মিনহা আরবাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই সম্মানিত হাদিস শরীফে হযরত আবু বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, ইয়াউমুন নাহর, কোরবানির দিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সম্মানিত খুতবা মোবারক ওনার ইরশাদ মোবারক করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হায়াতিহি, নিশ্চয় সময় তার তরতিব মোতাবেক চলে থাকে, ঘূর্ণীয়মান, তার তরতিব মোতাবেক ঘূর্ণীয়মান। এই সময়ের মধ্যে আসমান এবং জমিনের সৃষ্টি শুরু থেকে মাসের সংখ্যা বলা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ। এবং তার মধ্যে 4টি হচ্ছেন হারাম শরীফ, অর্থাৎ পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এখন সেই 4টা মাস কিভাবে, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 4টার মধ্যে 3টি হচ্ছেন একাধারা পর্যায়ক্রমে, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, যেটা আমরা বাংলায় বলে থাকি জিলকদ শরীফ, জিলহজ শরীফ এবং মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ। এবং রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং সম্মানিত রজবুল হারাম শরীফ মাস, যেটা আরব দেশের সম্মানিত গোত্র মুদার গোত্র ওনারা গণনা করতেন, সেই মাসটা হচ্ছে বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল লুখরা এবং শাবান শরীফ 2 মাসের মধ্যবর্তী মাস হচ্ছেন এই রজবুল হারাম শরীফ। সুবহানাল্লাহ। এবং 4টি মাসের মধ্যে একটা বিশেষ মাস এবং আরবি বৎসর হিসেবে, হিজরি গণনা হিসেবে প্রথম মাস মুহররম হারাম শরীফ। সুবহানাল্লাহ। এই সম্মানিত মাসের 10 তারিখে হচ্ছেন আশুরা শরীফ। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত মুহররম হারাম শরীফ মাস, ওনার অনেক ফজিলত, বুজুর্গি, সম্মান। একাধিক হাদিস শরীফ বর্ণিত রয়েছে। এক হাদিস শরীফ ওনাদের বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামা শাহরাল্লাহিল মুহররম আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু শাহরাল্লাহিল মুহররম মান আকরামাল মুহররম আকরামাহু তাআলা আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার।
সম্মানিত হাদিস শরীফ ওর মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সম্মানিত মুহররমুল হারাম শরীফ মাসকে সম্মান করো। এই সম্মানিত মুহররমুল হারাম শরীফ এই মাসকে যে সম্মান করবে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনিও তাকে সম্মান করবেন জান্নাত দিয়ে, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে পানা দিয়ে, সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আশুরা শরীফ সম্পর্কে সম্মানিত হাদিস শরীফ বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু আশুরা মিনাল মুহররম, মান আকরামা আশুরা আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। এই সম্মানিত হাদিস শরীফ ইরশাদ করেন, আকরিমু আশুরা মিনাল মুহররম, তোমরা আশুরা শরীফ, আশুরা শরীফ ওনাকে সম্মান করো। মান আকরামা আশুরা, যে সম্মানিত আশুরা শরীফ সম্মান করো, আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার, যে সম্মানিত আশুরা শরীফ ওনাকে সম্মান করবে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওই ব্যক্তিকে সম্মানিত করবেন জান্নাত দিয়ে, জাহান্নাম থেকে পানা দিয়ে, সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে সম্মানিত মুহররমুল হারাম শরীফ এবং আশুরা শরীফ ওনাদের আলাদা ফজিলত, বুজুর্গি, সম্মান রয়েছে, সুবহানাল্লাহ। আর বিশেষ করে আশুরা এই সম্মানিত শব্দ, ওনার অর্থ হচ্ছেন দশম, 10 তারিখ। এটা শুধুমাত্র মুহররমুল হারাম শরীফ এই সম্মানিত মাস, ওনার 10 তারিখকেই আশুরা শরীফ বলা হয়, সুবহানাল্লাহ। অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা শরীফ বলা হয় না। এখন এই আশুরা শরীফ ওনার অনেক ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান, মর্যাদা, মর্তবা রয়েছে। এখন সেই সম্মান, মর্যাদা, মর্তবাগুলি মুসলমানরা না জানার কারণে, অর্থাৎ ইলম চর্চা না করার কারণে, এদের অজ্ঞতা, মূর্খতার কারণে এরা আশুরা শরীফ ওনাকে সম্মান না করে দেখা যায় কাফের মুশরিকদের, বেদিন বদ্দিনদের নওরোজ, বৎসরের পয়লা, যেমন পয়লা বৈশাখকে মুসলমান কথিত ব্যক্তিরা সম্মান করে থাকে, নাউজুবিল্লাহ। এই নওরোজকে সম্মান করেছে কাট্টা কুফরি। হযরত ইমাম আবু হাফস রহমতুল্লাহ বর্ণিত যে কেউ যদি নওরোজকে সম্মান করে একটা ডিমও খরচ করে, তাহলে তার জিন্দিগি সমস্ত আমলগুলি বরবাদ হয়ে সে মোরতাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন দেখা যাচ্ছে আশুরা শরীফের যে ফজিলত, বুজুর্গি, সম্মান, সেটারা পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি অর্থাৎ বৎসরের পয়লা তারিখে সেটা এনে তারা সেদিক থেকে ফায়দা হাসিল করতে চায়, নাউজুবিল্লাহ। আবার একইভাবে বেদিন বদ্দিনদের বিষয়গুলি, যেমন মুসলমান কথিত ব্যক্তি কিছু, তারা হিন্দুদের পূজার মধ্যেও যেয়ে থাকে, নাউজুবিল্লাহ। যে পূজাতে যাওয়া কাট্টা হারাম, কুফরি। যারা পূজাতে যাবে, পূজার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, পূজার মেলাতে যাবে, সেখানে কেনাকাটা করবে বা কোনো রকম সাহায্য সহিত, তারা কাট্টা কাফির, এরা মোরতাদ হবে, নাউজুবিল্লাহ। খালেস তওবা না করা পর্যন্ত এদের কিন্তু কোনো ইবাদতবন্দি কবুল হবে না। এরা মারা গেলে, তওবা না করে মারা গেলে এদেরকে কাফের মুশরিকদের সাথে তাদের অবস্থান হবে। এদিকে মুসলমানদের কোনো কবরস্থানে দাফন করা জায়েজ নেই, এটা ফতোয়া দেয়। মোরতাদ হলে কুকুর শুকুরের সাথে গর্তে নিক্ষেপ করতে হয়, নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে মুসলমানরা আশুরা শরীফ ওনার গুরুত্ব উপলব্ধি করতে না পেরে এবং এর ইলিম কালাম না থাকার কারণে, ইলমে দিন চর্চা না করার কারণে সেই সমস্ত কুফরি শিরকি সম্বলিত দিন রাত্রগুলিকে তারা তাজিম তাকরিম করে থাকে, নাউজুবিল্লাহ। হাদিস শরীফ বর্ণিত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي المدينة ولهم يوما يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى يوم الفطر। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কদেমান নাবিউ সাল্লাল্লাহু আল মাদিনাতা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি যখন সম্মানিত হিজরত মোবারক করলেন, সম্মানিত মদিনা শরীফ
তাশরিফ নিলেন, সেখানে যে দেখতে পেলেন লাহুম ইয়াওমান ইয়ালআবুন ফীহিমা, সেই সম্মানিত মদিনা শরীফ ওনার যারা অধিবাসী 2 দিন ওনারা খেল তামাশা করে থাকেন। ফাকালা মা হাদানিল ইয়াওমান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করলেন যে আপনারা কি করেন? ক্বালু কুন্না নালআবু ফীমা ফিল জাহিলিয়াহ। মদিনা শরীফ ওনার যারা অধিবাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2 দিন সে আইমে জাহিলিয়াত থেকে পূর্ববর্তী জামানা থেকেই এখানকার যারা অধিবাসী ওনারা খেল তামাশা করে থাকেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, নিশ্চয় যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে এই 2 দিন পরিবর্তন করে 2 দিন বিশেষ 2 দিন দান করবেন এবং করেছেন। সেই 2 দিন হচ্ছেন ইয়ামুল আযহা ইয়ামুল ফিতর, কোরবানির ঈদ এবং রোজার ঈদ। সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওনার ব্যাখ্যায় বর্ণিত সেই 2 দিন কোন দিন ছিল? তার মধ্যে একদিন ছিল নওরোজ, বৎসরের 1ম তারিখ। সেই নওরোজ পালন করা হারাম, সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সেটা বাতিল বলে ঘোষণা করে দিলেন যে নওরোজ পালন করা যাবে না, নিষেধ করে দিলেন, বন্ধ করে দিলেন। তার পরিবর্তে ইয়ামুল আযহা ইয়ামুল ফিতর কোরবানির ঈদ এবং রোজার ঈদ দিলেন। আরেক দিন ছিল রজবিয়া। এখন আমরা যেমন কোরবানির সময় জিলহজ শরীফে 10 দিন রোজা রেখে 9 দিন রোজা রেখে 10ম দিনে কোরবানির গোশত দিয়ে খাদ্য শুরু করি, যেটা খাস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুন্নত মোবারক। এই রজবিয়াতে আইমে জাহিলিয়াতের সময় 10 দিন এভাবে তারা রোজা রেখে অর্থাৎ 10ম দিন পশু জবাই করে সে পশু দিয়ে খাদ্য শুরু করত, সেটাও নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। অর্থাৎ মদিনা শরীফে যে 2 দিন, একদিন ছিল নওরোজ আর একটি ছিল রজবিয়া, এই 2টি বাতিল ঘোষণা করে দিয়ে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই 2 ঈদের 2 দিন মুসলমানদের জন্য খুশির দিন হিসেবে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। কাজী পয়লা বৈশাখ পালন করা কাট্টা কুফরি। এখন আমাদের দেশের সরকার গণ্ডমূর্খ হওয়ার কারণে, তার যারা সঙ্গী সাথে এরা গণ্ডমূর্খ হওয়ার কারণে দেখা যাচ্ছে পয়লা বৈশাখে এরা বাতার ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ। এই বাতা দেয়া এবং নেয়া প্রত্যেকটা কুফরির অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। আবার দেখা যাচ্ছে এই কাফের মুশরিকদের যে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হলো রজবিয়া, এখন মুসলমান হওয়ার পরে মুসলমানরা দেখা যায় কাফেরদের পূজা হলে সেখানে তারা শরীক হয়। নাউজুবিল্লাহ। পূজার কোনো অবস্থাতেই কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না, করলে সে ইমানদার থাকবে, সে কাট্টা মুরতাদ, সে কাফির হবে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে স্বয়ং যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবার। এখানে স্বয়ং যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি নিজে কিন্তু ঘোষণা দিচ্ছেন, নিজে ইরশাদ কি? আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমুল হজ্জিল আকবার। যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন, তোমাদের যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন ইলান নাস, সমস্ত জিন ইনসান কায়নাত সকলের জন্য ঘোষণা দিয়ে দিচ্ছেন ইয়াউমুল হজ্জিল আকবর, সে সম্মানিত হজ্জে আকবর, সেই হজের সময় ঘোষণা দিয়ে দিচ্ছেন। কি ঘোষণা দিয়ে দিচ্ছেন? আন্নাল্লাহ বারিয়্যুম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, যে নিশ্চয় তোমরা জেনে রাখো যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা মুশরিক কাফেরদের থেকে সম্পূর্ণ পবিত্র মুক্ত, সম্পূর্ণ জুদা, ওনাদের সাথে কাফের মুশরিকদের কোনো সম্পর্ক নেই। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা তওবা করে কাফের মুশরিকদের সাথে থেকে জুদা হয়ে আসতে পারো অবশ্যই এটা তোমার জন্য খায়ের বরকত থাকবে। সুবহানাল্লাহ। ওয়াইন তাওয়াল্লাইতুম
ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা তওবা করে ফিরে না আসো তাহলে জেনে রাখো, তোমরা এটা জেনে রাখো, তোমরা যদি কুফরির মধ্যে কাফেরদের সাথে মহব্বত রাখো, কাফেরদের অন্তর্ভুক্ত হও, তাদের সাথে ওঠা বসা রাখো, মিলমিশ রাখো, লেনদেন করো, তাহলে তোমরা জেনে রাখো তোমরা কিন্তু যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, ওনার উপর কখনো তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে না, কখনোই পারবে না। এই জন্য বলা হচ্ছে পরবর্তী আয়াত শরীফে, ওয়া বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, যারা কাফির এবং যারা কাফিরদের সমগোত্রীয় এদের জন্য সংবাদ দিয়ে দিন, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। এখানে কিন্তু সম্মানিত আয়াত শরীফ, ওনার মধ্যে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি নিজে ইরশাদ করেন যে তিনি ঘোষণা দিচ্ছেন, ইলান নাস, সমস্ত মানুষ, জিন ইনসান, সমস্ত কায়নাত সৃষ্টি সকলে তোমরা জেনে রাখো, ঘোষণা দেওয়া হচ্ছে সেই হজ্জে আকবরের দিন, সম্মানিত বিদায় হজ, ঘোষণা দেওয়া হচ্ছে। কি ঘোষণা দেওয়া হচ্ছে? আল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা কাফের মুশরিকদের মুক্ত পবিত্র, ওনার সাথে তাদের কোনো নিসবত সম্পর্ক নেই। কাজী তোমাদের দায়িত্ব, ফাইন তুবতুম ফাখায়রুল লাকুম, এখন তোমাদের তওবা করা উচিত, কাফের মুশরিক থেকে সরে আসা উচিত। যদি তওবা করো অবশ্যই তোমাদের জন্য খায়ের বরকত রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা তওবা করে ফিরে না আসো তাহলে জেনে রাখো যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, ওনার উপর কিন্তু তোমরা কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারবে না। যার জন্য তোমাদের জন্য সংবাদ দেওয়া হচ্ছে, বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, কাফেরদেরকে এবং তাদের সমগোত্রীয় সঙ্গী সাথী তাদেরকে সংবাদ দিন কঠিন শাস্তির। নাউযুবিল্লাহ। কাজী পয়লা বৈশাখ এবং নওরোজ পালন করা যেমন কুফরি, ঠিক বেদিন বদ্দিন, হিন্দু বৌদ্ধ মসজিদ মোর্শেদ ইহুদি নাসারা এদের যত দিবস রয়েছে, পূজা হোক অন্যান্য যত দিন রাত্রি কাফেররা পালন করে থাকে মুশরিকরা, এগুলো মুসলমান যেন পালন করা কাটটা কুফরি। এখন তো সামনে পূজা, এই পূজাতে যদি কোনো মুসলমান শরিক হয়, তাদের পূজাতে যায়, বিনা বেচা করে, বা তাদের কোনো অনুষ্ঠানে তার উপস্থিত হয়, তাহলে যে যাবে সে কিন্তু কাটটা মোরতাদ হবে। নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। সে যদি তওবা না করে, তার বিবাহ করে থাকলে বাতিল হয়ে যাবে, হজ করে থাকলে বাতিল হয়ে যাবে, তার জিন্দিগির সমস্ত নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাই খালেস তওবা করতে হবে। যদি কেউ যায় তাকে তওবা করে ফিরে আসতে হবে, তার বিবাহ দৌড়াইতে হবে, হজ করে থাকলে আবার হজ করতে হবে এবং খালেস ইস্তেগফার তওবা করতে, অন্যথায় সে কিন্তু মোরতাদ হিসাবে মারা যাবে, তার যায় ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যে বিষয়টা ফিকিরের বিষয়, এটা ফিকির করতে হয়। ওই জন্য বিজাতীয় বেদিন বদ্দিন এদের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখাই জায়েজ নেই। যেটা হাদিস শরীফ আমাদের বর্ণিত, আন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বাহা বিকাউমিন ফামিনহুম, যে যে সম্প্রদায়ের সাথে মিল রাখে সে তাদের কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইমানদারদের সাথে ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কাফেরের সাথে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই প্রসঙ্গে বলা হয় যে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, যিনি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্মানিত বাগিনা ছিলেন, ওনাকে যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, তিনি ওহী মোবারক করলেন, হে হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, আপনার উম্মতের মধ্যে 1 লক্ষ উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। এখন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি জানতেন, তারপরেও উম্মতদেরকে নসিহত করার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, বারে আল্লাহি, 1 লক্ষ উম্মতকে কেন ধ্বংস করা হবে? 60,000 উম্মত হচ্ছে নাফরমান, এদেরকে ধ্বংস করার কথা, তাহলে 40,000 আবার সংযুক্ত হলো কি করে? যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ইরশাদ করলেন, এই 60,000-এর সাথে যে 40,000 সংযুক্ত হয়েছে, এরা এদের সাথে মহব্বত রাখে, নিসবত রাখে, এদের সাথে উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, যার জন্য ওই 40,000 সহ 1 লক্ষকেই ধ্বংস করে দেওয়া হবে, এবং সেটাই করে দেওয়া হলো। নাউযুবিল্লাহ। যে মান তাশাব্বাহা বিকাউমিন ফামিনহুম, যে যে সম্প্রদায়ে মিল রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে। কাজে যারা কাফের মুশরিকদের পয়লা বৈশাখ পালন করবে, হিন্দুদের পূজাতে যাবে, বেদিন বদ্দিন ইহুদি নাসারাদের সেই তাদের 31st নাইট পালন করবে, ভ্যালেন্টাইন ডে অন্যান্য যে দিবসগুলি পালন করবে,
এই যতগুলি করুক সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য অনেকটা হাদিস শরীফে ইরশাদ মোবারক করা হয়েছে, হযরত আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লাইসা মিন্না। হযরত আমর বিন শুআইব, তিনি ওনার পিতা, তিনি ওনার দাদা থেকে বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বিজাতিদের সাথে মিল রাখে, নাউজুবিল্লাহ। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে বিজাতীয় বেদিনদের সাথে মিল রাখে। এটা কিন্তু খুব স্মরণ রাখতে হবে। এখন মুসলমানদের উপরে এত আযাব গজব, কারণ হচ্ছে তারা সম্মত দিন ইসলাম, ওনার যে হুকুম হাকাম সেটা যথাযথ তারা পালন করে না, নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু সম্মানিত হাদিস শরীফ এবং কালামুল্লাহ শরীফে রয়েছে। কালামুল্লাহ শরীফে রয়েছে, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি শোনেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়ামা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ইরশাদ করেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়ামা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। যে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি বনি ইসরাইলের যারা কাফির এদেরকে লানত বর্ষণ করিয়েছেন। কাদের মাধ্যম দিয়ে? হযরত দাউদ আলাইহিস সালাম ওনার জবান মোবারকে এবং হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার জবান মোবারকে বনি ইসরাইলদের মধ্যে যারা কাফির তাদের প্রতি তিনি লানত বর্ষণ করিয়েছেন, নাউজুবিল্লাহ। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই জন্য যে তারা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে, সেই জন্য, নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু আবার হাদিস শরীফের ব্যাখ্যায় বর্ণিত রয়েছে। আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আকাদ বানু ইসরাঈল ফিল মাআসি নাহাতহুম উলামাহুম ফালাম ইয়ানতাহু ফাজালাসুহুম ফি মাজালিসিহিম ওয়া আকালুহুম ওয়া শারাবুহুম ফাদরাবাল্লাহু কুলুবা বাদিন বাদিন ফালানু আলা লিসান হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই সম্মানিত হাদিস শরীফ যিনি ফকিউল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, লাম্মা আকাত বানু ইসরাঈল ফিল মাআসি, যখন বনি ইসরাইল গুনার মধ্যে মশগুল হয়ে গেল, নাহাতহুম উলামাহুম, তখন সে বনি ইসরাইলের যারা আলেম ওলামা ছিল, সুফি দরবেশ, তাদেরকে বলা হলো যে তোমরা তাদেরকে নিষেধ করো। তারা নিষেধ করলো, ফালাম ইয়ানতাহু, তাদের নিষেধ করলো, কিন্তু তারা নিষেধটা মানলো না, বরং ওই সমস্ত নাফরমান বনি ইসরাইল কাফের তারা তাদের আলেম ওলামা সুফি দরবেশ থেকে ওয়াসওয়াসা দিল। কি ওয়াসওয়াসা দিল? যে তোমরা বাধা দিচ্ছ কেন? আওয়ামুন নাস ফায়দা হাসিল করতেছে, দুনিয়াবি ফায়দা, তোমরা ফায়দা হাসিল করো, অসুবিধার কি আছে? নাউজুবিল্লাহ। ফালাম ইয়ানতাহু, বিরত হলো না, অসওসা দিল। অসওসার কারণে দেখা গেল সে সমসাময়িক নামদারি আলেম ওলামা সুফি দরবেশ তারা বিভ্রান্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। এখন যেমন আমাদের দেশে ওলামা ইসু সারা পৃথিবীতে এরা বিভ্রান্ত হয়ে গেছে, এরা হারাম কাজ করে সারাদিন, আওয়ামুন নাচের সাথে বেপরদায় ছবি তোলে, গান বাজনা, যত তন্ত্র মন্ত্র আর যত পয়লা বৈশাখ আর হিন্দুদের পূজাতে শরীক হয়, নাউজুবিল্লাহ। ইহুদি নাসাদের অনুষ্ঠানে তারা শরীক হয়, নাউজুবিল্লাহ। ঠিক সে বনি ইসরাইলের যারা কথিত আলেম ওলামা সুফি দরবেশ এরা বিভ্রান্ত হয়ে গেল, ফাজালাসুহুম ফি মাজালিসিহিম, ওই সমস্ত বিভ্রান্ত আলেম ওলামা সুফি দরবেশ তারা সেই আওয়ামুন নাসের মজলিসে ওঠা বসা করতে লাগলো দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্য, নাউজুবিল্লাহ। ওয়া আকালুহুম ওয়া শারাবুহুম, তাদের সাথে তার খাওয়া পানাহার করা শুরু করে দিল, ওঠা বসা মজলিসে যাওয়া খাওয়া দাওয়া শুরু করলো, কারণ তাদের সাথে মিলামিশা করতে পারলে দুনিয়াবি কিছু ফায়দা হাসিল করা যাবে, নাউজুবিল্লাহ। কিছু দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ির জন্য সেই তথাকথিত আলেম ওলামা সুফি দরবেশরাও বিভ্রান্ত হয়ে বিভ্রান্ত লোকদের কাফেরদের সঙ্গী সাথী হয়ে গেল, নাউজুবিল্লাহ। এবার ঈশ্বর ফাদরাবাল্লাহু কুলুবা বাদিন বাদিন, ফাদরাবাল্লাহু, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি ওই আওয়ামুন নাস কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখার কারণে এই কথিত আলেম ওলামা সুফি দরবেশ এদের অন্তরগুলিকে মানে পরস্পর বদতাসিরের কারণে তাদের অন্তরগুলি মরে গেল, নাউজুবিল্লাহ।
এদের অন্তরগুলি ধ্বংস হয়ে গেল, বিভ্রান্ত হয়ে গেল, মোরতাদ হয়ে গেল, গোমরা হয়ে গেল, নাউজুবিল্লাহ। যার কারণে লানহুম, যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি লানতগ্রস্ত করলেন তাদেরকে। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার জবান মোবারকে এবং হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার জবান মোবারকে, নাউজুবিল্লাহ। কেন? যেহেতু তারা সীমা লঙ্ঘন করেছে এবং নাফরমানি করেছে, নাউজুবিল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ যখন ইরশাদ মোহর করতেছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি হেলান মোবারক দিয়েছিলেন। ক্বালা ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মুত্তাকিয়ান, তিনি হেলান মোবারক দিয়েছিলেন কিন্তু সোজা হয়ে বসলেন, বসে বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা তা'তি রূহুম আতরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ইরশাদ করলেন সেই মহান আল্লাহ পাক, যেই মহান আল্লাহ পাক ওনার হাত মোবারক, আমার প্রাণ মোবারক হচ্ছে ওনার কসম, যে তোমরা এই উম্মত বাঁচতে পারবে না এই লানত থেকে যতক্ষণ পর্যন্ত তারা এই পাপ কাজে বাধা না দিবে। তাহলে দেখা যাচ্ছে এখন এই পাপ কাজে বাধা দেওয়া মুসলমানদের জন্য ফরজ ওয়াজিব হয়ে গেছে। এই বিষয়গুলি না বাধা দেওয়ার কারণে এখন দেখা যাচ্ছে মুসলমানরা সারা পৃথিবীব্যাপী নানাভাবে তারা লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে, কাজী মনে রাখতে হবে, মুসলমানদের জন্য কোনো কাফের মুশরিকদের মোসাবা মিল রাখা, মহব্বত কখনোই জায়েজ নেই। কাটটা হারাম, না জায়েজ, কুফরি। এটা কিন্তু আবার সম্মানিত কিতাব কালামুল্লাহ স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া, তোমরা হে ইমানদাররা আমার শত্রুতা, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা শত্রু এবং তোমাদের মুমিনদের যারা শত্রু, এদেরকে কিন্তু বন্ধু হিসেবে গ্রহণ করো না, সরাসরি নিষেধ করা হয়েছে। এরপর আবার ঈশ্বর বলছেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। যিনি খালিক, যিনি মালিক রব মহান, বলেন তোমরা তাদেরকে মহব্বত করতেছ, এদেরকে মহব্বতের কথা শোনাচ্ছ, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আর যিনি খালিক, যিনি মালিক রব মহান, ওনার তরফ থেকে তোমাদের যা তোমরা যা এনেছো, যা পেয়েছো, তোমাদেরকে যা দেওয়া হচ্ছে সেটা তারা অস্বীকার করতেছে, নাউজুবিল্লাহ। তোমাদের দ্বীন ইসলাম তো তারা মানতেছে না, তোমাদের সহযোগিতা করতেছে না, আর তোমরা কাফেরদেরকে মহব্বত করতেছো, নাউজুবিল্লাহ। এই যে এখন দেখা যাচ্ছে কোরবানিতে তো সরকার কাউকে সাহায্য করেনি, গরিব মিসকিনের কোরবানির পশু দেয়নি, এখন দেখা যাচ্ছে তারা হিন্দুদেরকে পূজার মধ্যে সাহায্য করে, নাউজুবিল্লাহ। এরা হিন্দুদের চাল দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই পয়সা তারা কোথায় পেল? মুসলমানদের তার কথা কি করে তারা দিতে পারে? সেটাই যিনি খালিক, যিনি মালিক রব মহান বললেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা কি কাফের মুশরিকদের সাথে মহব্বত প্রকাশ করো, এদেরকে মহব্বত করে থাকো, এদেরকে মহব্বতের কথা শুনিয়ে থাকো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আর যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার তরফ থেকে তোমার কাছে যা এসেছে, যা দেও, সেটা তারা অস্বীকার করে থাকে, নাউজুবিল্লাহ। এরাই মুশরিকের দেশে কোরবানি বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। সারা পৃথিবী মুসলমানদের কোরবানি বন্ধ করে দিতে চায় এবং জুলুম করতেছে, আর মুসলমানেরা ইমানদার দাবি করে কাফেরদের সাথে মহব্বত করে, নাউজুবিল্লাহ। এরা পূজায় সহযোগিতা করে, নাউজুবিল্লাহ। কাজে যারা পূজা করবে, সহযোগিতা করবে, যে কোনো প্রকার বিন্দু থেকে বিন্দুতম সাহায্য যারা করবে, আর এই পূজায় যারা যাবে, তারা প্রত্যেকটা মুরতাদ হবে, নাউজুবিল্লাহ। এদের যায় ঠিকানা খালেস তওবা ইস্তেগফার না করলে এদের যায় ঠিকানা হচ্ছে কাটটা জাহান্নাম, এটা মনে রাখতে হবে। কাজে কোনো মুসলমানের জন্য এই পুজোতে যাওয়া কখনোই জায়েজ নেই। কাফের মুশরিক, ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, মসজিদ মুশরিক, এদের কোনো অনুষ্ঠানে কোনো মুসলমানের যাওয়া কখনোই জায়েজ নেই। এদের কোনো বিক্রয় কেন্দ্রে বেচা কিনা করাটাও জায়েজ হবে না, কোনো প্রকার সহযোগিতা। যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, কিন্তু শশী কালামুল্লাহ ইরশাদ করেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা নেকি পরহেজগারদের পরস্পরকে সহযোগিতা করো, সুবহানাল্লাহ। পাপের মধ্যে, শত্রুতার মধ্যে সহযোগিতা করো না। কাজে বিষয়টা ফিকির করতে হবে। এখন সম্মানিত আশুরা মিনাল মুহররম উপস্থিত, এই দিনই কিন্তু মুসলমানের সমস্ত কিছু ফয়সালা রয়েছে, সুবহানাল্লাহ।
হাদিস শরীফ ওর মধ্যে বর্ণিত রয়েছে। এখন মানুষ তো জমিনে কি প্রয়োজন? একটা লোকের জন্য জমিনে অবস্থান করার জন্য তার নেক হায়াত দরকার, সচ্ছলতা দরকার, সুস্থতা দরকার এবং ঈমান আমলের সাথে অবস্থান করা দরকার। আবার মৃত্যুর পরে তার কি প্রয়োজন? মৃত্যুর পরে তার প্রয়োজন হচ্ছে তাকে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকা, পানা পাওয়া। এগুলো হচ্ছে তার একটা মুসলমানের জন্য এটার মূল প্রয়োজন। একটা মানুষ জমিনে অবস্থান করার জন্য তার হায়াত প্রয়োজন, সচ্ছলতা প্রয়োজন, সুস্থতা প্রয়োজন, নেক হায়াত প্রয়োজন এবং মৃত্যুর পরে তার জান্নাত প্রয়োজন। এই সম্মানিত আশুরা শরীফ ওনার মধ্যে কিন্তু সবই রয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াসা আলা ইয়ালি ফিন নাফকাত ইয়ামা আশুরা ওয়াসাল্লাল্লাহু আলাইহি সাইরা সানাতি। এই সম্মানিত হাদিস শরীফ স্পষ্ট বলা হচ্ছে, ইরশাদ করা হচ্ছে, মা ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাত ইয়ামা আশুরা। কোন ব্যক্তি যদি সম্মানিত আশুরা শরীফে তার পরিবার বর্গকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী খাদ্য খাওয়ায়, আল্লাহু আলাইহি সাইরা সানাতি, তাহলে যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ওই বান্দার 1 বছরের জন্য রিজিক তার সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ। তাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রিজিকের সচ্ছলতা। কোন বান্দা যদি তার পরিবারের প্রধান, তার পরিবারের সবাইকে যদি সম্মানিত আশুরা শরীফ ওনার সম্মানার্থে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায় এই আশুরা শরীফে, 10ই মুহররম হারাম শরীফে, তাহলে কি হবে? তাহলে যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ওই বান্দাকে তার পরিবার বর্গকে 1 বছরের জন্য তাদের রিজিক কোষাদা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তো ফয়সালা হয়ে গেল, কুদরতি ফয়সালা। ইন্নাল্লাহ লা ইয়াখলিফুল মিআদ। যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি কিন্তু ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ। তিনি যা ওয়াদা করেন সেটাই করেন। কেউ যদি খালেস নিতে আশুরা শরীফে, 10ই মুহররম হারাম শরীফে তার পরিবার বর্গকে সে সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায়, অবশ্যই সে 1 বছর কুদরতিভাবে হলেও সে সচ্ছলতা লাভ করবে। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। আবার ঠিক বলা হচ্ছে, মানিকতেসালা ইয়মা আশুরা উফিয়া আলাম ইমরাত ইল্লা মারাদাল মাউত আমিনা মিনাল কাসলাত তালিল। মানিকতেসালা ইয়মা আশুরা, যে আশুরা শরীফের দিন কেউ যদি এই আশুরা শরীফ ওনার সম্মানার্থে গোসল করে, আশুরা শরীফ ওনার সম্মানার্থে কেউ যদি গোসল করে, কি হবে? উফিয়া, সে পরিপূর্ণ সুস্থতা লাভ করবে। সুবহানাল্লাহ। আলাম ইমরাত ইল্লা মারাদাল মাউত, মৃত্যু ব্যতীত তার কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। আমিনা মিনাল কাসলাত তালিল, যিনি খালিক, যিনি মালিক রব মহান, উনি তাকে নিরাপত্তা দেবেন কিসের থেকে? অসুস্থতা থেকে এবং অলসতা থেকে। সুবহানাল্লাহ। সুস্তি কাহিলি থেকে, অসুস্থতা থেকে তিনি তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যদি কেউ সম্মানিত আশুরা শরীফ ওনার সম্মানার্থে গোসল করে, তাহলে 1 বছরের জন্য মৃত্যু ব্যতীত সমস্ত অসুখ থেকে, বিমার থেকে সে শেফা লাভ করবে। সুবহানাল্লাহ। এর বলা হচ্ছে, এর মানুষের চোখের সুস্থতা, যে চোখের সুস্থতার প্রয়োজন, সেটা কিরকম বলা হচ্ছে? মানিকতাল ইয়মা আশুরা বিকহলিন ফি মাসকুন লাম ইয়াশকি লাম ইয়াশকু আইনু ইলা কবিল বিন যালিকাল ইয়ম। কেউ যদি এই সম্বন্ধে আশুরা শরীফে মেশক মিশ্রিত সুরমা ব্যবহার করে, তাহলে 1 বছরের জন্য তার চোখের মধ্যে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। মেশক মিশ্রিত, যেটাকে ইসমিত সুরমা বলা হয়, এটা সাধারণত বাজারে আমাদের দেশে পাওয়া যায় না, আরব দেশে পাওয়া যায়। তা আমাদের এখানে এই ক্যান্টিন রয়েছে মাদ্রাসার, এখানে পাওয়া যায় ইসমিত সুরমা, যেটা মেশক মিশ্রিত। এই মেশক মিশ্রিত সুরমা যদি কেউ আশুরা শরীফে ব্যবহার করতে পারে, 1 বছরের জন্য চোখের যত রোগ আছে সে রোগ থেকে সে শেফা লাভ করবে। সুবহানাল্লাহ। এটা বলা হচ্ছে, এখন দুনিয়াবি তার ফায়দা, তার রিজিকের সচ্ছলতা, শারীরিক সুস্থতা সে লাভ করতেছে আশুরা শরীফ ওনার মধ্যে ভালো খাদ্য খাওয়ার কারণে এবং গোসল করার কারণে, সুরমা ব্যবহার করার কারণে। সুবহানাল্লাহ। কাজে ইসমিত সুরমা ব্যবহার করতে পারলে উত্তম। আর যদি কেউ অগত্যা ইসমিত সুরমা খুঁজে না পায়, তাহলে যে কোনো সুরমা ব্যবহার করে সে খালেস নিয়ত করো, সে নিয়ত অনুযায়ী যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, তিনি তাকে যাজাত বদলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে পরকালের তার নাজাত, জান্নাত প্রয়োজন রয়েছে। সেটা বলা হচ্ছে মাম মাসাফি রাসিয়াতিন
আতমা জায়ান সাকা শরবত মিম্মা আতমুল্লাহ তাআলা মিন মুআদিল জান্নাহ সাকাবির রাহিকিল সালসাবিল মাম মাসাফি রাস ইয়াতিম। কেউ যদি সম্মানিত আশুরা শরীফের ইয়াতিমের মাথায় হাত বুলায়, ও আতমা জায়ান ক্ষুধার্ত খাদ্য খাওয়ায়, সাকা শরবত মিম্মা কোনো পিপাসে পানি পান করায়, তাহলে কি হবে? আতমাহুল্লাহু তাআলা মিন মুআদিল জান্নাহ। তাহলে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ওই ব্যক্তিকে জান্নাতি দস্তরখানায় খাদ্য খাওয়াবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এবং যে পানি পান সাকাবিন রাহিকিল সালসাবিল, তাকে জান্নাতের বিশেষ নহর সালসাবিল জন্নাত থেকে পানীয় পান করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত কয়েকখানা হাদিস শরীফ তার মাধ্যমে যা বর্ণিত হলো, একজন বান্দাবান্দি যিনি ছিলেন যা প্রয়োজন ইহকাল পরকালে সবটা কিন্তু ফয়সালা করা হয়েছে। কেউ যদি রিজিকে সচ্ছলতা চায়, প্রতি বৎসর আশুরা শরীফ সে যদি পরিবার বর্গকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায়, তাহলে 1 বৎসরের জন্য সে অবশ্যই সচ্ছলতা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ফয়সালা হয়ে গেল। এরপর সে যদি গোসল করে, সুরমা দেয়, তাতে তার শারীরিক সুস্থতাও সে লাভ করলো। সুবহানাল্লাহ। সচ্ছলতা সুস্থতা দুইটাই সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর পরকালে তার নাজাতের বিষয়, পরকালে নাজাত পেতে হলে সে যদি গরিব মিসকিনকে খাদ্য খায়, পানি পান করায়, ইয়াতীমের মাথায় হাত বুলায়, সম্মানিত আশুরা শরীফ ওনার সম্মানার্থে, তাহলে কি হবে? তাহলে সে পরকালে জান্নাতও পাবে। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত তো কম না, অনেক ফজিলত। এখন এই সম্মানিত আশুরা শরীফ ওনার এই ফজিলতগুলো মানুষ এখন ইলিমহীনতার কারণে, না জানার কারণে, এরা বদ একটা রসম রয়েছে সারা দুনিয়াব্যাপী। বৎসরের 1 তারিখে ভালো খাদ্য খেলে নাকি সারা বৎসর সচ্ছল থাকা যায়। নাউজুবিল্লাহ। একটা কুফরি আকীদা। এটা হচ্ছে মুসলমানদেরকে কাফের বানানোর তর্জ তরিকা। নাউজুবিল্লাহ। কাজে ইস্তেগফার, তওবা করতে হবে। আমারে সম্মানিত আশুরা শরীফ ওনার তো ফজিলত রয়েছে ভাবে, আবার এর মধ্যে রোজাও রয়েছে। যে মানুষের যে নেকি প্রয়োজন জমিনে থাকতে হলে সে নেকিরও ব্যবস্থা করা হয়েছে। হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সম্মানিত রমাদান শরীফ ওনার পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই সম্মানিত আশুরা শরীফ ওনার রোজা। সুবহানাল্লাহ। মুহররম হারাম শরীফ ওনার রোজা। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে বর্ণিত রয়েছে আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু ইয়াম আশুরা আহতাসিব আলাল্লাহি ইয়াগফির সানাতাল্লাতি ক্বাবলাহু। সিয়ামু ইয়াম আশুরা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, সম্মানিত আশুরা শরীফ ওনার রোজা যদি কেউ রাখে তাহলে কি হবে? সিয়ামু ইয়াম আশুরা আহতাসিব আলাল্লাহি ইয়াগফির সানাতাল্লাতি ক্বাবলাহু। তাহলে তার পিছনের 1 বৎসর গুনাহখাতাগুলি যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার গুনাহখাতাগুলি 1 বৎসরের গুনাহখাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে রোজা রাখলে ফজিলত তার গুনাহখাতাগুলিও ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়াম আশুরা মিনাল মুহররম কাতাবাল্লাহু লাহু ইবাদা 60 সানা বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। মান সামা ইয়াম আশুরা মিনাল মুহররম, যে আশুরা শরীফ ওনার রোজা রাখবে, কাতাবাল্লাহু লাহু ইবাদা 60 সানা বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে আশুরা শরীফ রোজা রাখবে তার জন্য 60 বৎসর দিনের রোজা এবং রাত্রির নফল ইবাদত করলে যে ফজিলত, সেই ফজিলতটা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সে ফজিলত পাচ্ছে, নেকিও পাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এখন যে আশুরা শরীফ রোজা রাখতে হবে কিভাবে, সেটা আবার হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরত ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াম আশুরা ওয়া আমারা বিসিয়ামি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইন বাকাইতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সম্মানিত আশুরা শরীফ ওনার রোজা শুরু করলেন,
এবং রাখতে বললেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে, তখন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই সম্মানিত আশুরা শরীফকে ইহুদি নাসারারাও তো সম্মান করে, তাহলে তাদের সাথে তো আমাদের মোশাবা হয়ে যাবে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান করলাইন বাকাইতু ইলা কাবিলিন আসুমান নাত্তাস, সামনের বছর যদি জমিনে অবস্থান মোবারক করি তাহলে 9 এবং 10 এই 2 তারিখ আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিস শরীফ ওনাদের বলা হচ্ছে আশুরা শরীফ ওনার এক রোজা রাখা হচ্ছে মাকরু তাহরিমি। এই জন্য 9, 10 রাখা উত্তম, অথবা 10, 11 সেটাই বলা হচ্ছে অন্য হাদিস শরীফে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউমা আশুরা খালিফু ফিহি ইয়াহুদ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা খালিফু ফিহি ইয়াহুদ, যে তোমরা আশুরা শরীফ রোজা রাখো, ইহুদিদের খেলাপ করো। কিভাবে করবে? সুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমান, একদিন আগে বা পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, কিন্তু আফজল হচ্ছে 9, 10 রোজা রাখা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আশুরা শরীফের রোজার ফজিলত। রোজা রাখলে রোজা হবে, ফজিলত নেকি পাবে, অনেক ফজিলত পাবে, রেজামন্দি সন্তোষজনক সে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। আবার এই আশুরা শরীফ রোজা রেখে কিন্তু ইফতার করানো যায়, সে ইফতারি করারও অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফ বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাত্তারা মুমিনান লাইলাতা আশুরা মিনাল মুহররম ফালাফতার ইনদা জামি উম্মতি সাইয়্যিদিনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহ করেন, কেউ যদি সম্মানিত আশুরা শরীফ এই রোজার যারা রোজাদার তাদেরকে ইফতার করায়, তাহলে কি হবে? সে যেন সমস্ত উম্মত ওনাদেরকে ইফতারি করালো। সুবহানাল্লাহ। এটা কিন্তু সোজা বিষয় না। সমস্ত উম্মত বলতে একমাত্র যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি ব্যতীত সকলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উম্মত, ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যেন বলো উম্মত 2 প্রকার, ইজাবত, দাওয়াত। ইজাবত হচ্ছে যারা কবুল করেছে, আমরা কবুল করেছি, আমরা উম্মত ইজাবত। আর যারা কবুল করেনি তাদেরকে দাওয়াত দিয়েছে। এবং অতীতের সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারাও উম্মত, ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে যে একজন উম্মতকে, অর্থাৎ আশুরা শরীফে যে রোজা রাখলো এমন এক ব্যক্তিকে যদি ইফতার করাতে পারে, তাহলে সেজন্য সমস্ত উম্মত ওনাদেরকে ইফতার করালো। সুবহানাল্লাহ। বিষয়টা কম না, অনেক ফজিলতপূর্ণ। এখন এই ফজিলত শুনে হয়তো সকলেই চাবে আরেকজনকে ইফতার করানোর জন্য, এটাই স্বাভাবিক। তবে এখন যদি কেউ কাউকে আগে দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করা উচিত। এখন যে দাওয়াত দিল সে তো ফজিলত লাভ করবে, তবে যে দাওয়াত খাবে সেও ফজিলত লাভ করতে পারে। সে যদি সাথে কিছু ইফতারি নিয়ে যায়, যে বিষয়গুলি তার ইফতারি করবে, যে খাদ্য সেখানে সে মিশ্রিত করে দেয়, মিশ্রিত করে যদি উভয় খাদ্য খায়, তাহলে যে ইফতারি দাওয়াত দিল আর যে দাওয়াত খেলো উভয় কিন্তু ইফতারি করানোর যে ফজিলত সেটা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। যে বিষয়টা ফিকিরের বিষয়, ফিকির না করলে বিষয়টা কিন্তু বোঝা যাবে না। সম্মানিত আশুরা শরীফ, ওনার ফজিলত, ওনার বুজুর্গি, ওনার সম্মান কিন্তু বেমিসাল। এটা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে না। সাধারণ মানুষ যেহেতু একজন ইনসান, সে তার মতো ফিকির করে, তার মতো ফিকির করলে হবে না। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি তো মহান দাতা। এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি মহান বন্টনকারী। সুবহানাল্লাহ। এই জন্য কালামুল্লাহ শরীফ ওনাদের বর্ণিত রয়েছে। কারণ অনেকে অনেক রকম চুচারা কিলোকাল অনেকের থেকে থাকে, আকীদা শুদ্ধ না হওয়ার কারণে অনেক দেখা যাচ্ছে আওয়ামুন্নাস, আবার আলেম সুফি দরবেশ নামদারি যারা আসলে গুমরা, এরা কিন্তু এই সমস্ত ফজিলত নিয়ে চুচারা করে থাকে। নাউযুবিল্লাহ। কালামুল্লাহ শরীফ নিঃসন্দেহ করেছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, কোন ব্যক্তি যদি এক বিন্দু থেকে বিন্দু, তবে এক জাররা পরিমাণ, জাররা বলা হলো অনেক ব্যাখ্যা,
একটা পিঁপড়ার ডিমের 40 ভাগের 1 ভাগ সাধারণ বর্ণনা করে, অর্থাৎ যেখানে আর সেই পদার্থটাকে ভাঙা যায় না, এটি শেষ বিন্দু, সেটা হচ্ছে জাররা। তো 1 জাররা পরিমাণ কেউ যদি নেক কাজ করে সেটার বদলা তিনি দিবেন, সুবহানাল্লাহ। আর কেউ যদি 1 জাররা গুনাহ করে তার বদলা তাকে ভোগ করতে হবে, নাউযুবিল্লাহ। এখন যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি সামান্য বিন্দু থেকে বিন্দুতম নেক কাজের বিনিময়ে অনেক বড় ফজিলত দান করেন, যেটা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। আবি যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাহকিরান্না মিনাল মা'রুফ শাইআ, যে তোমরা কোনো নেক কাজকে ছোট বললে কিন্তু অবজ্ঞা করো না, নাউযুবিল্লাহ। আমল সলে যত ছোটই হোক না কেন অত্যন্ত ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ। যেমন এই প্রসঙ্গে বলা হয়, অর্থাৎ ইমামত তরিকত ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ, উনি খুব বড় বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। ওনার যখন তিনি সম্মানিত বেসালি শানুর প্রকাশ করলেন, এক বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার অবস্থা কি? তিনি বললেন, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি তো আমাকে ক্ষমা করেছেন অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে, কি কারণ? তিনি একবার নফল রোজা রেখে বাজারে গিয়েছিলেন, সেটা জোহরের পরে। সাধারণত কিন্তু যদি রোজা ভাঙতে হয় সূর্য ডলার পূর্বেই ভাঙতে হবে, পরে কিন্তু ভাঙা নিষেধ আছে। ভাঙলে আবার তাকে আরেকটা এখানে অবশ্যই রোজা রাখতে হবে। তার নিয়তটা এই জোহরের পরে সাধারণত ভাঙা হুকুম নেই। তারপরে তিনি যখন বাজারে গেলেন, যে দেখলেন একজন বিস্তিওয়ালা, বিস্তিওয়ালা অর্থ হচ্ছে পানি বিক্রি করতো, তখন আরব দেশে পানি বিক্রেতা, সেই লোকটা তার মশকের পানি বিক্রি করতেছে আর বলতেছে যে আমার এই পানি যারা পান করবে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি তাদেরকে রহমত করবেন, ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। হযরত ইমাম মারুফ কারকির মতো তিনি ওনার রোজা ভেঙে পয়সা দিয়ে সেই বিস্তিওয়ালার থেকে পানি কিনে পানি পান করলেন, সুবহানাল্লাহ। ওনার সাথে ওনার সঙ্গী সাথে মুরিদ মোতাকাদ যারা ছিলেন তারা বললেন, হুজুর আপনি তো রোজা। তিনি বললেন, হ্যাঁ আমার স্মরণে আছে। তা আপনি রোজা রেখে পানি পান করলেন। তিনি বললেন যে এই যে বিস্তিওয়ালা কি ঘোষণা দিয়েছে শুনেছ? সে ঘোষণা দিয়েছে যে তার এই পানি যারা পান করবে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি তাদেরকে রহমত করবেন, ক্ষমা করবেন। এই ক্ষমার আশায় আমি পানি পান করলাম, সুবহানাল্লাহ। ওনার বেসাল শরীফের পর বুজুর্গ ব্যক্তি স্বপ্নের দিকে জিজ্ঞাসা যখন করলেন, আপনি কেমন আছেন? তিনি বললেন, আমাকে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক ক্ষমা করেছেন অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমি যে বিস্তিওয়ালার পানি পান করেছিলাম সম্মানিত রহমত পর হাসিলের লক্ষ্যে, ক্ষমা পাওয়ার লক্ষ্যে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি অত্যন্ত সন্তুষ্ট আমাকে বলেছেন আপনি যে বিস্তিওয়ালার কথা বিশ্বাস করে এ রহমত বরক এবং ক্ষমা মাগফিরাত বরক হাসিলের লক্ষ্যে পান করেছিলেন, সেই জন্য আপনাকে ক্ষমা করা হলো, সুবহানাল্লাহ। কাজী লা তাহকিরান্না মিনাল মা'রুফ শাইআ, আমল যত ছোটই হোক সুরতান, এটা কিন্তু অবজ্ঞা করতে হয় না। আশুরা শরীফ অনেক হাদিস শরীফ রয়েছে, ফজিলত অনেক বর্ণিত রয়েছে, অনেক ওয়াকিয়া রয়েছে যে আশুরা শরীফ যত পালন করার কারণে অনেকেই জান্নাতি হিসেবে নাজাত লাভ করেছে, সুবহানাল্লাহ। এবং এই সম্মানিত রোজা রাখার কারণেও অনেক ফজিলত হাসিল করেছে, আর এই ইফতার করার কারণেও অনেক ফজিলত হাসিল করেছে, সুবহানাল্লাহ। এই যে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। এখন এই আশুরা শরীফে ওনার মধ্যেই ফজিলত, এটা কিন্তু খুব ফিকির না করলে, এই জন্য হাদিস শরীফ মনিত ফিকরু সাতিন হরিমুন ইবাতে সিত্তিনা সানা, কিছুক্ষণ সময় ফিকির করছে 60 বছর নফল ইবাদত থেকে উত্তম, সুবহানাল্লাহ। তাহলে এটা ফিকির করতে হবে। আশুরা শরীফে একটা মানুষের, যেটা আমি প্রথমে বললাম যে একটা মানুষের কি প্রয়োজন, তার প্রয়োজন হচ্ছে তার নেক হায়াত, সুস্থতা, এরপর সচ্ছলতা এবং পরকালে হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। বলতে 3টা জিনিস তার মূল, একটা হচ্ছে তার সুস্থতা, সচ্ছলতা। জমিনে অবস্থান যে করবে টাকা পয়সা দরকার, সচ্ছলতা প্রয়োজন এবং সুস্থতা দরকার, আর মৃত্যুর পরে তাকে জান্নাতে যেতে হবে। এই মূল 3টা নেয়ামতই কিন্তু আশুরা শরীফ ওনার সাথে সম্পৃক্ত, সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে, ফিকির করলে বুঝতে সহজ হবে। এখন এই বিষয়টা কিন্তু নিয়ে কাফের মুশরিক বেদিন বদ্দিনরা এই সমস্ত কুফরি সম্বল দিনগুলির মধ্যে সংযুক্ত করে দিয়েছে, নাউযুবিল্লাহ। আশুরা শরীফ ওনাকে সম্মান করলে যে জান্নাত পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়, একটা ওয়াকিয়া বর্ণিত রয়েছে, যেটা আমরা সবসময় বলে থাকি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ফিকিরের বিষয়। ফিকির না করলে বোঝা যাবে না আশুরা শরীফের গুরুত্ব কতটুকু, ফজিলত। সে পূর্ববর্তী জামানায় তখন কাজী সাহেবদের যুগ ছিল। একজন আলেম সাহেব ছিলেন অভাবী, অসুস্থ, অর্থাৎ অসুস্থ হওয়ার কারণে কাজকাম করতে না পারার কারণে অসচ্ছলতা ছিল।
সে আলেম সাহেব, ওনার জানা ছিল যে আশুরা শরীফে সচ্ছলতা, ভালো খাদ্য খেলে 1 বছরের জন্য সচ্ছলতা পাওয়া যায়। সুবহানাল্লাহ, রিজিক কোষাদা হয়ে যায়। এটা জানার কারণে সে আলেম সাহেব চিন্তা করলেন, যখন তো অনেকদিন অসুস্থ থাকার কারণে কাজ কাম করা যায়নি, রিজিকের কোনো ব্যবস্থা করা হয়নি, কিছু আর্থিক অসচ্ছলতা রয়েছে এবং 3 দিন ধরে না খাওয়া, ছেলে মেয়ে সহ। সে এলাকায় যে কাজী সাহেব ছিল সে ছিল সচ্ছল। তখন সেই কাজী সাহেব তার কাছে যে সে আলেম সাহেব বললেন যে যদি কিছু খাদ্য দেওয়া হচ্ছে সেটা হাদিয়াও দিতে পারে, কর্জে হাসানাও দিতে পারে। 10 গোশত, 10 আটা, 2 দিরহাম আনুষঙ্গিক। কাজী সাহেব লোকটা আসলে বখিল ছিল। ফজরের সময় বলার পরে সে জোহরের সময় বললো, জোহর থেকে আসর, আসর থেকে এশা। প্রতিবার সে নিষেধ করলো। শেষ পর্যন্ত যখন বাদ এশা, সে আলেম সাহেব কাজী সাহেবের সাক্ষাৎ করলেন। সে বলল যে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। তখন সেই আলেম সাহেব বললেন, আপনি আমাকে একে কয়েকবার কথা দিয়ে আপনি ওয়াদা রক্ষা করেননি, এখন রাত্রে শেষ সময়, এখন আপনি বলতেছেন ব্যবস্থা হয়নি, দেওয়া সম্ভব নয়, তাহলে এই রাত্রে আমি এখন কোথায় যাব? আপনি সকালে আমাকে বলে দিলেই পারতেন। এটা যখন সে আলেম সাহেব বললেন, তখন সেই কাজী সাহেব সে তার দরজা বন্ধ করে ঘরের ভিতর সে চলে গেল। এখন এই আলেম সাহেব কিন্তু একজন বয়স্ক লোক, অসুস্থ। প্রতিবার বাড়িতে বলে আসতেছিল যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, কারণ ছেলেমেয়েরা 3 দিন ধরে না খাওয়া, কিন্তু কোনো কাজ কাম করা যাচ্ছে না, আর্থিক অসচ্ছলতা। এখন সে আলেম সাহেবের ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক কান্না পেল। সে আলেম সাহেব একটা বয়স্ক লোক হওয়ার পরও কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন। এখন সে কাজী সাহেবের প্রতিবেশী ছিল এক খ্রিস্টান ব্যক্তি। তখন ছিল গরমের দিন। সে তার বাড়ির যে গেট, তার বাইরে বসে বাতাস খাচ্ছিল সেই খ্রিস্টান ব্যক্তিটা। সে দেখতে বলে একটা বয়স্ক লোক কাঁদতে কাঁদতে যাচ্ছে, কি ব্যাপার? সে আলেম সাহেব কিন্তু খ্রিস্টানকে চিনত। সে খ্রিস্টান ব্যক্তি জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? তখন আলেম সাহেব তিনি বলতে চাচ্ছিলেন, কিন্তু সে বারবার অনেক অনুরোধ করলো যা বলতেই হবে। তখন শেষ পর্যন্ত সেই আলেম সাহেব তিনি বললেন যে আসলে তোমাকে বলে কি হবে, তুমি তো খ্রিস্টান। মুসলমান কাজী সাহেবকে বলা হয়েছিল, সেই তো কোনো গুরুত্ব দেয়নি। যে কি হয়েছে, যে আশুরা শরীফ, ওনার তো অনেক ফজিলত, সেদিন সচ্ছল ভালো খাদ্য খেলে 1 বছর সচ্ছলতা লাভ করা যায়, ইত্যাদি ইত্যাদি ফজিলতগুলি সে আলেম সাহেব বললেন। খ্রিস্টান ব্যক্তি বলল সেও ফজিলত জানে, তাদের খ্রিস্টানরাও আশুরা শরীফ পালন করে থাকে। তখন সেই খ্রিস্টান ব্যক্তি বলল আলেম সাহেবকে যে আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি যদি আপনাকে এগুলি হাদিয়া দেই, আপনি কি গ্রহণ করবেন? সে আলেম সাহেব তিনি অসম্মতি প্রকাশ করলেন। তখন সে অনেক কাকুতি মিনতি করলো, তাহলে আপনি কর্জে হাসানে নেন, নানাভাবে বললো। শেষ পর্যন্ত সে আলেম সাহেব রাজি হলেন নেওয়ার জন্য। তিনি সেই ব্যক্তি 10 গোশত, 10 আটা, 2 দিরহাম, অতিরিক্ত আরো 20 দিরহাম সে হাদিয়া করলে এবং বলল আশুরা শরীফের সম্মানার্থে সে প্রতি মাসে এরকম হাদিয়া দিবে। এখন আলেম সাহেব সেটা নিয়ে বাড়িতে এসে, যেহেতু সবাই ক্ষুধার্ত, পাকশাক করে খাদ্য সবাই খেলেন। আর সাধারণভাবে একজন যদি একজনের উপকার করে, ইচ্ছা অনিচ্ছা অন্তত দোয়া এসে থাকে। এখন সে আলেম সাহেব তার পরিবারবর্গ সহ এই খ্রিস্টান ব্যক্তির জন্য দোয়া করলেন, যাতে যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা, তিনি যেন হেদায়েত দান করেন। এখন রাত্র তো হয়ে গেল, ওনারা ঘুমিয়ে গেলেন। এদিকে ওই কাজী সাহেব সে কিন্তু স্বপ্ন দেখতে লাগলো। কি স্বপ্ন দেখতে ছিল? তাকে বলা হচ্ছে, কাজী তোমার মাথা উত্তোলন করো। সে মাথা উত্তোলন স্বপ্নের মধ্যে দেখতে হলো বিরাট 2টা বালাখানা, একটা স্বর্ণের দ্বারা, একটা রৌপ্যের দ্বারা নির্মিত, অনেক উঁচু, অনেক লম্বা, অনেক চওড়া, যেটা কল্পনাতীত 2টা বালাখানা। তখন সে কাজী সাহেব বললো, হে বারেল, এই বালাখানা 2টা কার? বললো তোমারই তো হতো, তুমি যদি সে গরিব আলেম সাহেবকে আশুরা শরীফ ওনার সম্মানিত সাহায্য করতে, তুমি তো সেটা করনি। এখন তো অমুক খ্রিস্টান তোমার প্রতিবেশী, সে করেছে, এখন সে মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই স্বপ্ন দেখে সেই কাজী সাহেব ঘুম থেকে লাফিয়ে উঠল। সে ভয়ে আতঙ্কিত হলো। উঠে অজু করে সে নামাজ পড়ল। ফজর নামাজ পড়ে সে সরাসরি সে খ্রিস্টানের বাড়িতে গেল। সকাল সকাল, সে কিন্তু কখনো খ্রিস্টান বাড়িতে যায়নি। এখন সে খ্রিস্টান ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত ছিল না। দরজার কড়া নাড়ার কারণে সে উঠে কাজী সাহেবকে দেখে আশ্চর্য হলো যে কাজী সাহেব, আপনি তো কখনোই বাড়িতে আসেননি। সেই ব্যক্তি কখনো কাজী সাহেব তার বাড়িতে দেখেননি। যে কি ব্যাপার, কেন এসেছেন? এখন কাজী সাহেব কিন্তু অসুস্থ, তার মাথা কোনো কাজ করতে ছিল না। সে বলতে লাগলো, হে ব্যক্তি, তুমি গত রাত্রে যে ন্যাক কাজটা করেছ, সেটা আমার তো বিক্রি করে দাও, তোমাকে 1 লক্ষ দিরহাম দেওয়া হবে। এখন খ্রিস্টান ব্যক্তি তো এটা শুনে সে অপ্রস্তুত। আপনি বলেন কি, সুস্থ না অসুস্থ কোনটা? গত রাত্রে আমি ন্যাক কাজ করেছি, আপনি 1 লক্ষ দিরহাম দিয়ে কিনে নেবেন, এটা কি? তারও সেটা স্মরণে নেই। তখন সে কাজী সাহেব বললো যে কেন, গত রাত্রে তুমি একজন গরিব আলেম সাহেবকে সাহায্য করেছো আশুরা শরীফ উপলক্ষে,
এবং ওয়াদা দিয়েছ, তখন স্মরণ যে হ্যাঁ তাহলে এটা বিক্রি করে দাও, তোমাকে 1 লক্ষ দিরহাম দেওয়া হবে। এখন খ্রিস্টান ব্যক্তি বললো 10 গোস্ত, 10 আটা, 2 দিরহাম আর 20 দিরহাম, মোট 22 দিরহাম। এই 20, 50, 100 দিরহামের জন্য আপনি আমাকে 1 লক্ষ দিরহাম দিবেন কেন? কি কারণ, কি হয়েছে? সে প্রথম বলতে চাচ্ছিল না, পরে বলল যে সে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছেন? যে এরকম বিরাট 2টা বালাখানা, স্বর্ণের রৌপ্যের দ্বারা নির্মিত অনেক বড় বালাখানা। বলা হচ্ছে এই বালাখানা দুটো এই আলেম সাহেব, এই কাজী সাহেব লাভ করতে পারতো যদি সে গরিব আলেম সাহেবকে আশুরা শরীফ ওনার সম্মানার্থে সাহায্য করতো। এখন যেহেতু খ্রিস্টান ব্যক্তি সাহায্য করেছে, সে তার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আলেম কাজী সাহেবের বক্তব্য হচ্ছে, তুমি তো খ্রিস্টান, তুমি তো জান্নাত যেতে পারবে না। কারণ কালামুল্লাহ সে ঈর্ষানুর হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাদ দ্বীন কুল্লি কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সম্বন্ধে আয়াত শরীফ ঈর্ষান্বিত করা হয়েছে। সত্য দিন, ইসলাম, হেদায়েত দিয়ে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এটা সাক্ষী যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি নিজেই। কাজেই পিছনের সমস্ত ধর্মগুলি বাতিল ঘোষণা করে সমস্ত পিছনের ধর্মগুলি ওহী মোবারক দ্বারা নাজিলকৃত এবং মানব রচিত সমস্ত মতবাদ, ধর্ম, দিন সব বাতিল ঘোষণা করে দিয়ে সমস্ত দিন ইসলাম দিয়ে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। কাজে পিছনের যারা ধর্মের অনুসারী তারা তো নাজাত পাবে না মুসলমান না হওয়া পর্যন্ত। এখন খ্রিস্টান ব্যক্তি শুনে চিন্তিত হলো, তাহলে কি করতে হবে? তুমি যদি মুসলমান হও তাহলে তুমি পাবে। তখন সে বললো, তাহলে ঠিক আছে, আপনি সাক্ষী থাকুন। এটা বলে সে খ্রিস্টান ব্যক্তি সে কালেমা শরীফ পাঠ করে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন সে বলল, তাহলে কাজী সাহেব সে বালাখানা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। সে বলল, তাহলে আমি বিক্রি করব না, আমি যে আমলটা ওয়াদা করছি আমি সেটা করব। সুবহানাল্লাহ। তখন সে কাজী সাহেব তার করা কিছু, সেটা এমনি অসুস্থ হয়ে গেছে, সেই অবস্থায় আবার সে প্রত্যাবর্তন করলো। এই যে বিষয়টা অকেটা, এখন একজন গরিব আলেম সাহেবকে আশুরা শরীফ সম্মানার্থে সাহায্য করলো, খাদ্য দিল, যার ফলশ্রুতিতে একজন খ্রিস্টান ব্যক্তি সে ঈমান লাভ করলো। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, সে জান্নাতও লাভ করলো। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে, আকরিমু আশুরা মিনাল মুহররম, মান আকরামা আশুরা মিনাল আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ নাজ্জাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আশুরা শরীফকে যে তোমরা সম্মান করো, যে সম্মান করবে তাকে জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাত দিয়ে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। এখন এই খ্রিস্টান ব্যক্তি কিন্তু আশুরা শরীফকে সম্মান করার কারণে ঈমানও লাভ করলো, জান্নাতও লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে আশুরা শরীফ ওনার ফজিলত কতটুকু এটা বুঝতে হবে, যেটা মনে রাখতে হবে। এখন আশুরা শরীফ উপলক্ষে সামনে আশুরা শরীফ, আজকে তো 5 তারিখ, 10 তারিখ হচ্ছে আশুরা শরীফ। এই বছরের মনে হয় ইয়মুল আরবিয়া অর্থাৎ বুধবার পড়েছে, এটা মনে রাখতে হবে। সেই দিন যথাযথ এই আমলগুলি করতে হবে। যারা রোজা রাখবে তারা সাহারি খাবে, ভালো খাদ্য, আর যারা রোজা রাখতে পারবে না তারা দুপুরবেলা খেতে পারে, সকালে খেতে পারে, এটা মনে রাখতে হবে। আর যাদের পক্ষে সম্ভব ইফতারি করানো, সেটাও ফজিলতের কারণ। গোসল করা, সুরমা দেওয়া, এ প্রত্যেকটাই অত্যন্ত ফজিলতপূর্ণ, মনে রাখতে হবে। আর বিশেষ করে আমাদের এখানে আমরা তো আশুরা শরীফের মাহফিল করে থাকি, বিশেষ করে রাটি হারাম শরীফ। এই হারাম শরীফ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত আওলাদ বিন্দু মিন বানাতে রাসূলিল্লাহ আল উলা আলাইহিস সালাম, ওনার সম্মানিত বেসালি শান প্রকাশ করছেন 8ই মুহররম হারাম শরীফ। সেদিন আমাদের মাহফিল 9 হারাম শরীফে মাহফিল এবং আশুরা শরীফে মাহফিল, 3 দিন এখানে মাহফিল, বাদ মাগরিব থেকে মাহফিল হবে। এছাড়া আবার এখানে তালিমি মজলিসেরও ব্যবস্থা করেছে, 8, 9, 10 তালিমি মজলিস ব্যবস্থা করা হয়েছে। কাজী এই 3 দিন মাহফিল হবে, তালিমি মজলিস হবে, দিনের বেলা তালিমি মজলিস, রাত্রে মাহফিল হবে। কাজী আশুরা শরীফ ওনার ফজিলত, বুজুর্গি সম্মান, এগুলি আরো জেনে শুনে বুঝে ফিকির করে এর মধ্য থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে হবে। আর কাফের মুশরিক, বেদিন, বদ্দিন, হিন্দু, বৌদ্ধ, মজুরি, মুশরিক, এদের পূজা, এদের অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানই মুসলমানদের জন্য যাওয়া জায়েজ নেই, এটা প্রত্যেকের মনে রাখতে হবে। যারা যাবে তারা কিন্তু মোরতাদ হয়ে যাবে, মনে রাখতে হবে। আর আশুরা শরীফ যারা পালন করতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজী যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি আমাদের হাকিভাবে এই সম্মানিত আশুরা শরীফ হাকিমে পালন করার জন্য তৌফিক দান করেন। আসলে এই বিষয়গুলি উপলব্ধি করার জন্য অন্তরের বিশুদ্ধতা দরকার, যেটা আমরা সবসময় বলে থাকি যে প্রত্যেক পুরুষ, মহিলা, জিন, ইনসান সকল জন্য ফরজাইন কামেল শায়েখ বায়াত গ্রহণ করে সবক নিয়ে
জিকির ফিকির করার সাথে সাথে সৌদিকতের করার মাধ্যম দিয়ে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করে অন্তরগুলো ইসলাহ করার সাথে সাথে আকীদা বিশুদ্ধ করে সর্বোচ্চ হস্তদান হাসিল করে এই সমস্ত বিষয় উপলব্ধি করে যত আমল করে অনন্তকাল ওই সম্মানিত ফালিয়া ফরহু সাইদুল শরীফ পালন এবং জারি করার কোশেষে দাইমি মশগুল থাকার জন্য কোশেষ করা সুবহানাল্লাহ। তাই যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি আমাদেরকে এই সম্মানিত আমল মরক করে অনন্তকাল ওই সম্মানিত ফালিয়া ফরহু সাইদুল শরীফ পালন জারি করার কোশেষে যেন দাইমে মশগুল থাকার তৌফিক দান করেন। যারা কবলার জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেননি বা পড়েননি, আদায় করেননি এখনো, তারা 4 রাকাত কবলার জুমার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।